অদ্ভুত এ দুনিয়া বড়ই কঠিন। একটা ছেলে চাইলে যে কোনো জায়গায় যে কোনো সময় যেতে পারে, তবে একটা মেয়ে কোথাও যেতে পারে না। আর একটা ছেলে বাইরে যে কোনো সময় রাত কাটাতে পারে আর থাকতে পারে অনেক মানুষের সঙ্গে, কিন্তু একটা মেয়ে কখনোই সে একা থাকতে পারে না। আর একাই থাকলেও সে কোনো নারীলোভী পুরুষ সে মেয়ের সঙ্গে সুযোগ নেওয়ার চেষ্টা করবে। আর এটাই হচ্ছে বর্তমান ডিজিটাল দুনিয়ার যুগে। আর এই বর্তমান দুনিয়ার বাস্তব কিছু অবাস্তব ঘটনা নিয়ে এই সিনেমাটি তৈরি। আর এই সিনেমাটার নাম হলো অ্যালোন। আর এই সিনেমাটি 2020 সালে মুক্তি পেয়েছে। আর কোনো কথা না বাড়িয়ে সিনেমার গল্প শুরু করা যাক। সিনেমার শুরুতে জেসিকা নামে একটি মেয়েকে দেখানো হয়, সে কিনা নিজের শহর ছেড়ে দূরে কোথাও চলে যাচ্ছে। আর তার কারণ হলো কিছুদিন আগে তার স্বামী আত্মহত্যা করেছে। আর ওই জন্য সে বাড়ির সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে শহর ছেড়ে চলে যেতে চাইছে, কারণ তার স্মৃতি সবসময় মনে পড়ে। আর তার স্বামী কেন আত্মহত্যা করেছে তা এই সিনেমার গল্পে জানানো হয় না। তো যাই হোক, জেসিয়া তার সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে সেখান থেকে যেতে থাকে। আর এরপরে সে শুনশান রাস্তা দিয়ে তার গাড়িটিকে নিয়ে যায়। আর যেতে যেতে তার সামনে একটি কালো রঙের গাড়ি আসে। আর ওই কালো রঙের গাড়িটি খুবই আস্তে আস্তে যাচ্ছিল। আর যখনই জেসিকা ওই গাড়িটিকে ওভারটেক করতে যাচ্ছিল, আর তখনই সেই গাড়িটি স্পিডে তার আগে আগে যেতে থাকে। মানে ওই গাড়িটি তাকে কোনো রকমের সাইড দিচ্ছিল না। এবার জেসিকা সিদ্ধান্ত নেয় সে গাড়িটিকে সাইড কেটে তার সামনে যাবে। আর ওই জন্য সে তার গাড়ির স্পিড বাড়িয়ে দেয়। আর যখনই সে গাড়িটিকে কেটে সামনে যায়, তখনই তার সামনে একটি ট্রাক চলে আসে। আর এটা দেখে জেসিকা খুবই ভয় পেয়ে যায়। সে কোনো রকমে সেখানে বেঁচে যায়। আর সে এগোতে এগোতে আবার সে কালো গাড়িটি তার পিছনে এসে হর্ন বাজাতে থাকে। আর একসময় সেখানে দুটো রাস্তা চলে আসে। আর ওই কালো গাড়িটি অন্য রাস্তা দিয়ে গেলে জেসিকা তার গাড়িটি দাঁড় করে অনেক দীর্ঘ নিঃশ্বাস নেয়। আর এভাবেই দেখতে দেখতে রাত হয়ে যায়। আর এরপরে সে একটি পেট্রোল পাম্পে আসে গাড়িতে তেল ভরানোর জন্য। আর তেল ভরা হয়ে গেলে সে তার বাবার সঙ্গে কথা বলতে থাকে। আসলে জেসিকা সবকিছুই গুছিয়ে নিয়ে তার বাবার বাড়িতে চলে যাচ্ছে, কেননা তার স্বামী মারা গিয়েছে। তাই আর সে এই শহরে একাই থাকতে চায় না। তো যাই হোক, জেসিকা যখন তার বাবার সঙ্গে ফোনে কথা বলে, আর তখন সেই কালো গাড়িটি আবার সেখানে চলে আসে। আর এটা দেখে জেসিকা আবার খুবই ভয় পেতে শুরু করে। আর সে আর দেরি না করে তার গাড়ি নিয়ে সেখান থেকে যেতে শুরু করে। এদিকে জেসিকা আগে থেকে একটি হোটেল বুকিং করে রেখেছিল। আর ওই জন্য সে তাড়াতাড়ি করে সেই হোটেলে গিয়ে ওঠে। এদিকে বেডের মধ্যে সে মোবাইল চালাতে চালাতে ভাবতে থাকে এই কালো গাড়িটিকে আর তাকে কেনই বা ফলো করছে। কিন্তু সে কোনো কিছুই বুঝে উঠতে পারে না। পরের দিন জেসিকা সে হোটেল থেকে বেরিয়ে আবার গাড়ি নিয়ে তার যাত্রা শুরু করে। আর সে কিছু দূর যেতে যেতে দেখতে পায় সেই গাড়িটি আবার রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। সেই গাড়ি থেকে একটা লোক বেরিয়ে এসে তাকে হাত দেখায়। তখন সেই লোকটি বলে, আমার গাড়িটি খারাপ হয়ে গেছে, আমাকে একটু হেল্প করো। আর সে তার কাছে লিফট চায়। তখন জেসিকা ভাবে এই অচেনা লোকটিকে লিফট দেওয়াটা কি ঠিক হবে যদি কোনো রকমে তার বিপদ হয়। তখন সেই লোকটি তাকে বলে, বেশি দূর যাব না, সামনে পেট্রোল পাম্প পর্যন্তই যাব, আর তারপরে আমি আমার গাড়িটি ঠিক করে সেখান থেকে যেতে পারবো। তবে জেসিকা তাকে লিফট না দিয়ে সামনের দিকে আবার এগোতে থাকে। এদিকে জেসিকা মনে মনে ভাবতে থাকে, গতকাল থেকে এই লোকটি আমার পিছু করছে, আর তাহলে হয়তোবা তার কোনো খারাপ মতলব রয়েছে। আর ওই জন্য জেসিকা তাকে লিফট দেয়নি। আর এরপরে জেসিকা যেতে যেতে রাত হয়ে যায়। সে গাড়িটিকে এক জায়গায় দাঁড় করিয়ে ফোনে তার বাবার সঙ্গে কথা বলতে থাকে। তখন জেসিকা আবার লক্ষ্য করে সে গাড়িটি এখানেও এসে হাজির হয়েছে। এটা দেখার পর জেসিকা তাড়াতাড়ি করে তার গাড়িতে উঠে বসে। আর সেই লোকটি জেসিকার গাড়িতে এসে তাকে কোনো কিছু বলতে থাকে। আর জেসিকা তার কথার কোনো পাত্তাই দেয় না। আসলে সে তার গাড়ির জানালাগুলো বন্ধ করে রেখেছিল। তারপরে জেসিকা আবারও সামনের দিকে এগোতে থাকে। জেসিকা ড্রাইভিং করে আর ভাবে এই লোকটি তার পিছনে কেন পড়ে রয়েছে, কি বা চায় তার কাছে। আরে ভাবতে ভাবতেই সে তার গাড়ি চালাচ্ছিল। আর হঠাৎ করেই তার গাড়ির চাকা পাংচার হয়ে যায়। আর তখন সে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে। আর অনেক কষ্টে সে রাস্তার একপাশে তার গাড়িটি দাঁড় করে। আর এরপরে সে গাড়ি থেকে নেমে তার চাকার দিকে তাকায়। তখন সে দেখতে পায় তার চাকাটি কেউ কেটে দিয়েছে, আর ওই জন্য ওই গাড়িটি পাংচার হয়ে গেছে। তখন জেসিকার মনে পড়ে ওই লোকটি যেহেতু গাড়ির কাছে এসেছিল, আর তখন হয়তোবা ওই লোকটি এই গাড়িটিকে পাংচার করেছে। আর এরপরেই সেই লোকটি তার কাছে চলে আসে। তখন জেসিকা তাড়াতাড়ি করে তার গাড়ির ভিতরে ঢুকে পড়ে, কিন্তু তার আর রক্ষা হয় না। সে লোকটি এসে তার গাড়ির কাঁচটি ভেঙে ফেলে আর তাকে একটি ঘুমের ইঞ্জেকশন দেয়। আর জেসিকাকে সে সঙ্গে করে সেখান থেকে নিয়ে চলে যায়। আর পরের দিন সকালবেলা তার ঘুম ভাঙলে দেখতে পায় সে একটি বদ্ধ ঘরে বন্ধ রয়েছে। আর এটা দেখে জেসিকা প্রচন্ড ভয় পেয়ে যায়। সে ওই ঘর থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই সে ঘর থেকে বের হতে পারে না। আর কিছুক্ষণ পরেই সে লোকটি সেখানে চলে আসে, আর এসেই জেসিকার সঙ্গে জবরদস্তি করতে থাকে। আর জেসিকা অনেক চেষ্টা করে সেই লোকটিকে বাধা দেওয়ার জন্য, কিন্তু জেসিকা
সেই লোকটির সঙ্গে পেরে ওঠে না। আর একসময় লোকটি জেসিকার পকেট থেকে তার ফোনটা বের করে সে ফোনের মধ্যে দেখতে পায় জেসিকার সেই মরা হাজব্যান্ডের ভিডিও। তখন জেসিকাকে জিজ্ঞাসা করে এই লোকটি কে। তখন জেসিকা বলে ইনি আমার হাজব্যান্ড ছিল, সে বর্তমানে মারা গিয়েছে। আর এটা শোনার পর সেই লোকটি সেখান থেকে চলে যায়। আর সেই লোকটি যাওয়ার আগে বাইরে থেকে ঘরের দরজা লাগিয়ে দেয়। আর এরপরে সে ওই ঘরের মধ্যে চারিদিকে তাকাতে থাকে। আর সেখানে সে একটি কাঠের মধ্যে পেরেক পায়। সে পেরেকটিকে বের করে সে দরজার কাছে আসে। আর এরপরে তার জ্যাকেটটিকে সোজা করে দরজার ওপাশে বের করে দেয়। আর ওই পেরেকের সাহায্যে সে চাবিটিকে নিচে ফেলে দেয়। আর এরপরে জ্যাকেটটি টানলে সে চাবিটি সেখানে চলে আসে। আর সেই চাবি দিয়ে দরজা খুলে সে বেরিয়ে যায়। কিন্তু তার বাইরে বেরোতে না বেরোতেই সে লোকটি সেখানে চলে আসে। তখন জেসিকা একটি দরজার পেছনে লুকিয়ে পড়ে। আর সেই লোকটি ঘরে এসে খাওয়া দাওয়া শুরু করে দেয়। তখনই তার বউ তার কাছে ফোন দেয়। আর ফোনে তার বউকে বলে আমি জাপানের টোকিও শহরে রয়েছি আর আমি এখন ব্যস্ত রয়েছি, তোমাকে একটু পরে কল করছি। আর এই কথা বলে সে ফোন রেখে দেয় আর নিজের খাওয়া দাওয়া শুরু করে। আসলে সে লোকটি তার বউকে প্রচন্ড ভয় পায়। আর সে যে এইসব কাজ করছে সেটা তার বউ জানে না। আর এইসব কিছু বুঝতে পারে জেসিকা। আর তার খাওয়া দাওয়া শেষে সে যখনই বেসমেন্টের দিকে যায় ওই সুযোগে জেসিকা সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু সে লোকটি বুঝতে পেরে যায় যে জেসিকা এখান থেকে পালিয়ে গেছে। আর সেও তখন জেসিকার পেছন পেছন দৌড়াতে শুরু করে। এদিকে জেসিকা খুব জোরে জঙ্গলের ভেতরে দৌড়াতে থাকে। সে দৌড়াতে দৌড়াতে তার পায়ের ভেতরে একটি কাঠের টুকরা ঢুকে যায়। আর সে খুব ব্যথা পেয়ে সেখানেই বসে যায়। আর সে পিছনে লক্ষ্য করে দেখতে পায় সে লোকটি তার কাছাকাছি চলে আসছে। ওই কাঠের টুকরোটা পা থেকে বের করতে গেলে সে চিৎকার করতে থাকে। আর সে চিৎকার শুনে সে লোকটি তার কাছে চলে আসে। আর সে নেংড়ায় নেংড়ায় দৌড়াতে দৌড়াতে সে নদীর কাছে চলে যায়। আর সেখানে গিয়ে সে দাঁড়িয়ে যায়। আর সেই লোকটিও এসে জেসিকার পিছনে দাঁড়িয়ে পড়ে। তখন জেসিকা চিন্তা করে এই লোকের কাছে ধরা দেওয়ার চেয়ে এই পানিতে ভেসে গিয়ে মারা যাওয়া অনেক ভালো। আর এটাই ভেবে জেসিকা সে পানির মধ্যে লাফিয়ে পড়ে। কিন্তু সে নদীর স্রোত জেসিকাকে নিয়ে যায় অন্যদিকে। আর অনেক কষ্টে সে নদীর এক পাড়ে গিয়ে ওঠে। এদিকে জেসিকা নদীর স্রোতে অনেক দূরে চলে এসেছে। আর ওই জন্য সেখান থেকে উঠে সে একটি লাঠি হাতে নেংড়াতে নেংড়াতে হাঁটতে থাকে। আর কিছুক্ষণ সামনের দিকে এগিয়ে যাওয়ার পর সে একটি মানুষের শব্দ শুনতে পায়। আর সে তখনই দেরি না করে একটি গাছের পিছনে লুকিয়ে পড়ে। আর সেই লোকটি যখনই তার কাছে আসে সে লাঠিটি দিয়ে ওই লোকটির উপরে আঘাত করে। কিন্তু জেসিকা লক্ষ্য করে এই লোকটি সেই লোকটি না, আসলে এই লোকটি একজন শিকারী ছিল। সে জেসিকার উপরে বন্দুক তাক করে। তখন জেসিকা তার কাছে হাত জোর করে কেঁদে কেঁদে বলে আমি বিপদে পড়েছি। আর তারপরে জেসিকা সবকিছু ওই লোকটিকে খুলে বলে। আর সেই লোকটির কাছে একটি ফোন ছিল। আর তাকে লাঠি দিয়ে আঘাত করার কারণে সে ফোনটি নষ্ট হয়ে গেছে। আর ওই জন্য সে আর পুলিশকে ফোন করতে পারে না। তখন জেসিকা কেঁদে কেঁদে বলে যেভাবেই হোক আমাকে আপনি বাঁচান। আর এটা শুনে লোকটি তার গাড়িতে করে জেসিকাকে সামনের দিকে এগোতে থাকে। আর যেতে যেতে সে লোকটি জেসিকাকে আশ্বাস দেয় যেমন করে হোক আমি তোমাকে বাঁচাবো। আর এটা শোনার পর জেসিকা অনেক খুশি হয়ে যায়। আর রাস্তা দিয়ে যেতে যেতে এক টাইমে তারা লক্ষ্য করে রাস্তার উপরে একটি গাছ পড়ে রয়েছে। আর এটা দেখার পর তারা দুজনে গাড়ি থেকে নিচে নেমে আসে। আর এরপরে দুজনে মিলে সেই গাছটিকে উঠানোর জন্য অনেক চেষ্টা করে। আর গাছটা এত বড় ছিল যে তাদের দুজনের পক্ষে সরানো অসম্ভব ছিল। আর এরপরে জেসিকা বলতে থাকে আমাদের এখান থেকে তাড়াতাড়ি যেতে হবে, না হলে ওই সিরিয়াল কিলারটি এখানে চলে আসবে। আর এসব কথা বলতে বলতে সেই লোকটির গাড়ি সেখানে চলে আসে। এরপরে জেসিকা সেই বৃদ্ধ লোকটিকে বলতে থাকে প্লিজ আমাকে এই কিলারের হাত থেকে বাঁচান, তা না হলে এই লোকটি আমাকে মেরে ফেলবে। আর তখন সেই কিলারটি বৃদ্ধ লোকটিকে বলে আসলে সে পাগল আর তার মাথার মধ্যে সমস্যা রয়েছে। আর ওই জন্য সে এসব কথা বলছে। আর ও আজকে বাড়ি থেকে পালিয়ে আসছে। আর ওই জন্য তাকে খুঁজতে বেরিয়েছে আমি। আর ওর নাম জেসিকা না, ওর নাম ক্রিস্টেন। তখন জেসিকা সে বৃদ্ধ লোকটিকে বলে এ মিথ্যা কথা বলছে, আর এই লোকটি যদি আমাকে এখান থেকে নিয়ে যায় তাহলে সে আমাকে মেরে ফেলবে। আর এটা শোনার পর সে বৃদ্ধ লোকটি কনফিউশনে পড়ে যায় সে কার কথা শুনবে। আর তখন সেই বৃদ্ধ লোকটির মাথায় একটি বুদ্ধি আসে। সে ওই কিলারটির কাছ থেকে তার ফোন চায় আর বলে আমি পুলিশকে ফোন করব, কারণ পুলিশকে ফোন করলে বোঝা যাবে কে মিথ্যা বলছে আর কে সত্যি বলছে। সে কিলার লোকটি বৃদ্ধ লোকটিকে ফোনটি দিতেই যাবে আর তখনই তার উপরে আক্রমণ করে দেয়। আর একসময় সেই সিরিয়াল কিলারটি সে বৃদ্ধ লোকটির বন্দুক দিয়ে তাকেই মেরে ফেলে। আর এই সুযোগে জেসিকা সেখান থেকে পালিয়ে যায়। আর এরপরে রাত হয়ে গেলে জেসিকা একটি পাহাড়ি গুহার নিচে লুকিয়ে পড়ে। কিন্তু সেই সিরিয়াল কিলারটি একটি বড় টর্চ লাইট নিয়ে তাকে খুঁজতে থাকে, কিন্তু সে আর তাকে খুঁজে পায় না। আর কিছুক্ষণ পর সেই লোকটির আর কোনো আওয়াজ পায় না। হয়তো জেসিকা ভাবে সেখান থেকে সেই লোকটি চলে গিয়েছে। আর সেখান থেকে সে যেতে চাইলে সেই কিলারটি তার উপরে গুলি করে। আর সেই গুলি এসে তার হাতের মধ্যে লাগে। জেসিকা কোনো রকমই তার কাছ থেকে বেঁচে যায় আর একটা জঙ্গলের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে। এদিকে কিলারটি
একটি বড় টর্চ লাইট নিয়ে তাকে খুঁজতে থাকে আর চিৎকার করে বলে, যেহেতু তুমি গুলি খেয়েছো, তোমার হাতে মাত্র 2 ঘন্টা রয়েছে, আর তুমি যদি বাইরে বেরিয়ে না আসো তাহলে রক্ত বের হয়ে তুমি সেখানেই মারা যাবে। আর এরপরে সে বলতে থাকে, তুমি বাইরে এসে আমার সঙ্গে লড়াই করো, কেননা তোমার কাছে লড়াই করার এখনো শক্তি রয়েছে। আর তাকে এটাও বলে, আমি বন্দুকটি নিচে রেখে দিচ্ছি, আর তুমি যদি চাও এই বন্দুকটি নিয়ে আমার উপরে অ্যাটাক করতে পারো। আর এরকম সে জেসিকাকে ভড়কানোর জন্য অনেক কথা বলতে থাকে। আর এরপরে সে তার মৃত স্বামীকে নিয়ে কথা বলে, আর এটাও বলে, তোমার স্বামী একজন ভীতু মানুষ ছিল, আর তুমি একজন বড় ভীতু মহিলা। আর এইসব কথা বলে তাকে অনেক ভড়কানোর চেষ্টা করে, কিন্তু জেসিকা কিছুতেই বেরিয়ে আসে না। আর সে বেরিয়ে না আসায় সে কিলারটি বন্দুক নিয়ে সেখান থেকে চলে যায়। আর এরপরে জেসিকা আর কোনো উপায় না পেয়ে সেখানেই ঘুমিয়ে যায়। আর পরের দিন সকালে যখন তার ঘুম ভাঙে, সে দেখতে পায় সে জঙ্গলের মাঝখানে পড়ে রয়েছে। আর এরপরে সে নেংড়াতে নেংড়াতে সেখান থেকে যেতে থাকে। আর যেতে যেতে সে একটি গাড়ির আওয়াজ পায়, আর ওই গাড়িটি সে কিলারটির ছিল। আর এরপরে সে দেখতে পায় সে কিলারটি ওই বৃদ্ধ লোকটির লাশটি গাড়ি থেকে বের করছে। সে লাশটিকে টেনে নিয়ে এসে মাটির মধ্যে দাফন করতে যায়। আর এদিকে সে লাশটিকে দাফন করছিল, আর তখনই সুযোগ পেয়ে জেসিকা গাড়ির মধ্যে উঠে পড়ে। আর গাড়িতে উঠে অনেক খোঁজাখুঁজির পর তার ফোনকে হাতে পায়, আর সেই ফোন দিয়ে সে পুলিশকে ফোন করতে যাচ্ছিল। কিন্তু তখনই সে কিলার লোকটি তার গাড়ির দিকে আসতে থাকে। কিন্তু জেসিকা আর দেরি না করে সে তার পিছনের সিটে লুকিয়ে যায়। আর তখনই সে কিলারটি তার গাড়িটি ড্রাইভ করতে শুরু করে। আর এই সুযোগে জেসিকা তার ফোন দিয়ে এমার্জেন্সি নাম্বারে পুলিশকে ফোন করে। পুলিশের সঙ্গে সে আস্তে আস্তে কথা বলতে থাকে, কিন্তু সে এত আস্তে কথা বলার কারণে পুলিশ কিছুই বুঝতে পারছিল না। আর নেটওয়ার্ক প্রবলেম হওয়ার কারণে তার ফোনটি সেখানে কেটে যায়। আর এরপরে সে কিলার তার ফোনটি খুঁজতে থাকে, আর সে ফোন খুঁজে না পাওয়ায় সঙ্গে সঙ্গে তার গাড়িটিকে সেখানে দাঁড় করে। আর সে কিলার বুঝতে পেরে যায় তার গাড়িতে কেউ রয়েছে। আর যখনই সে পিছনে ঘুরে তাকাবে তখনই জেসিকা তার উপরে আক্রমণ করে দেয়। আর এদিকে আঘাত পাওয়ায় সে কিলারটি পাগলের মতো চালাচ্ছিল, আর এদিকে বারবার জেসিকা তাকে আঘাত করছে। আর যার কারণে তাদের গাড়িটি সেখানে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সে অ্যাক্সিডেন্টের পর জেসিকা কোনো রকমের গাড়ি থেকে বেরিয়ে আসে। সে ধুন্দলা চোখ দিয়ে তার মাথার উপরে একটি হেলিকপ্টার দেখতে পায়। আর এরপরে সে পুরো তাকত লাগিয়ে সে গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। আর সে নেংড়াতে নেংড়াতে একটি খালি জায়গায় আসে। এদিকে আমরা দেখতে পাই সে গাড়ির মধ্যে কিলারটি এখনো বেঁচে রয়েছে। এদিকে জেসিকার কাছে সে কিলারের ফোনটি এখনো রয়েছে। সে তখন সে কিলারের বউকে ফোন করে, আর তার বউকে ফোন করে তার স্বামীর সম্পর্কে সবকিছু কথা খুলে বলে। আর যখন জেসিকা দেখতে পায় সে কিলারটি তার দিকে হেঁটে আসছে, তখন সে কলটিকে সে স্পিকারে লাগিয়ে দেয়, আর যাতে সে বুঝতে পারে তার বউকে সে সবকিছু খুলে বলেছে। আর এরপরে জেসিকা সে কিলারের বউকে তার পুরো নাম বলে, আর এটাও বলে, আমি যদি আজকে মারা যাই তার জন্য দায়ী হবে আপনার স্বামী। আর এরপরে সেই কিলার অনেক রেগে যায়। তখন সে ফোনটি তার দিকে ছুড়ে বলে, এই নো, কথা বলো তোমার বউয়ের সঙ্গে। সে ফোনটি হাতে উঠালে তার বউ বলে, এই মেয়েটি যেগুলো কথা বলছে সেগুলো কি সত্যি? তখন সে কিলার বলে, তোমার সঙ্গে আমি এই বিষয়ে পরে কথা বলছি। এই বলে সে ফোনটি কেটে দেয়। আর এরপরে সে জেসিকার উপরে আক্রমণ করতে শুরু করে। কিলার জেসিকাকে রেগে রেগে প্রচুর মারতে থাকে। আর এক পর্যায়ে জেসিকা একটি পাইপ দিয়ে কিলারকে আঘাত করে, আর এই পাইপটি সে গাড়ি থেকে নিয়ে আসছিল। আর জেসিকা একের পর এক আঘাত করতে থাকে সেই কিলারের উপর। অবশেষে তার আঘাতে সে কিলারটি সেখানেই মারা যায়। আর এরপরে যখন সে দেখতে পায় সে কিলার আর বেঁচে নেই, তখন সে হাঁপিয়ে গিয়ে মাটির নিচে লুটিয়ে পড়ে, আর আকাশের দিকে তাকিয়ে একটি সুকুন হাসি হাসে। আর এরপরে সে হেলিকপ্টার এসে তাকে বাঁচিয়ে নিয়ে যায়। আর এই সিনেমার গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আর এই সিনেমার গল্পটিতে দেখানো হয়েছে এই পৃথিবীতে আমাদের মধ্যে কিছু খারাপ মানুষ রয়েছে, যারা কিনা নারীকে একাই পেলে অনেক কিছু করতে চায়। তবে এসব করা কিন্তু মোটেই ভালো কাজ না। আর এই খারাপ কাজগুলো আমাদেরকে কে করায় জানেন? আমাদের ভিতরে একটা খারাপ আত্মা রয়েছে, মানে হলো শয়তান আত্মা। আর এই শয়তান আত্মাটাই আমাদেরকে দিয়ে খারাপ কাজগুলো করায়। তবে আমাদের সবার সচেতন হওয়ার দরকার, কেননা এই পৃথিবীতে মা বোন সবারই রয়েছে। তো যাই হোক, এই সিনেমার গল্পটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর গল্প পেতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।